মাটি দেওয়া, তাদের বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করা, তাদের সাথে সমর্থন করা রাখা শরীয়তে কি বলে? আর এমন প্রশ্ন করেছেন যে মানে ডিটেলস আলোচনা না করলে ডাইরেক্ট বলে দিলে হারাম। মানুষ বলে মৌলবি এসে হারাম বলে চলে গেল নাকি? হারাম বলার আগে মানুষকে বুঝাইতে হবে যে হারাম কি জন্য আর হালাল কি জন্য, নাকি বলেন? ফয়সালা আপনারা দিবেন, হালাল না হারাম ফয়সালা আপনারা দিবেন, আমি কোনো ফয়সালা দেব না। খালি আমি বলবো যে এটা এটা, তাহলে হালাল হবে না হারাম একটা বাচ্চা পর্যন্ত বুঝতে পারবে। সর্বপ্রথম যে প্রশ্নটা করা হয়েছে যে দেওবন্দীদের হাতের জবাই করা মাংস খাওয়া যাবে কি যাবে না। আচ্ছা আপনারা বলেন তো, কোন ব্যক্তি যদি বলে যে শয়তানের জ্ঞান বেশি, এটা কুরআনের অকট্ট দলিল দ্বারা প্রমাণিত। নবীর জ্ঞান যে বেশি এর কোনো দলিল নাই, অথচ শয়তানের জ্ঞান বেশি এটা মানা ঈমান, নবীর জ্ঞানকে যদি বেশি মানে এটা মানা শিরক। তাহলে এই ধরনের কেউ যদি আকীদা রাখে তাহলে বলেন তো এই আকীদা সমর্থন করা যাবে? একটু জোরে বলেন, সমর্থন করা যাবে? আর একটা আকীদা বলি, কোন ব্যক্তি যদি বলে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, কেমন লাগলো শুনে? জিন্দেগিতে শুনেছেন? কেউ যদি বলে বা কিতাবে লেখে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, এই আকীদাটা মুসলমানদের না কাফিরদের আকীদা হতে পারে? স্পষ্ট বলেন, কোন মুসলমান এটা বিশ্বাস করতে পারে? দ্বিতীয়, কেউ যদি বলে যে আমাদের নবীর পরে যদি কোনো নতুন নবী জন্ম নিয়ে নেয় তাহলে আমাদের নবীর শেষ নবী হওয়াতে কোনো ব্যাঘাত ঘটবে না, এটা ইসলামী আকীদা না ইসলাম বিরোধী আকীদা? আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নিলে আমাদের নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে না? ঘটবে কি ঘটবে না? আরে কুরআন মিথ্যা হবে কি হবে না? হাদিস মিথ্যা হবে কি হবে না? কুরআন মিথ্যা হলে আল্লাহর উপরে মিথ্যা লাজিম আসবে, আর হাদিস মিথ্যা হলে রাসূলের উপরে মিথ্যা লাজিম আসবে। কি বলেন? না আল্লাহ মিথ্যা, না কুরআন মিথ্যা, না রাসূল মিথ্যা, না হাদিস মিথ্যা। যে বলবে নবীর পরে নবী আসতে পারে, জন্ম নিলে আমাদের নবীর শেষ নবী হতে ব্যাঘাত ঘটবে না, ও মিথ্যা। ঠিক না? এইবার চলে আসেন, কেউ যদি বলে যে আমাদের নবীকে যতটুকু ইলমে গায়ব আছে, গায়বের খবর যতটুকু নবী রাখে, এতটুকু ইলমের গায়বের খবর প্রত্যেক জানোয়ার, প্রত্যেক পশু, প্রত্যেক পাগল, প্রত্যেক বাচ্চা এনি 3% জানে, তাহলে আবার ঈমান থাকবে? জি ঈমান থাকবে। এইবার শুনেন, আমাদের নবীর পরে যদি নতুন নবী জন্ম নিয়ে নেয়, ধ্যান দিয়ে শুনবেন বাবা, তবুও আমাদের নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে না। কুরআন বলছে ঘটবে খাতিমুন নবিয়িন, আমার নবীর পরে কোন নবী আসবে না, শেষ নবী। নবী বলছেন আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো, লা নবিয়া বাদি, কিন্তু আমার পরে কোন নবী নাই। তো কেউ যদি বলেন নবীর পরেও নবী জন্ম নিয়ে নিলে আমাদের নবীর শেষ নবী হতে ব্যাঘাত ঘটবে না, এটা কুফরি আকীদা। আর এই আকীদা বলেছেন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতী সাহেব নিজের কিতাব তাহজিরুন নাসের মধ্যে লিখেছেন। তারপরে আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু বলে না, তাই মানে পারে বলাটাই তো কুফরি। আল্লাহর জন্য কিছু জিনিস আছে মহল, মিথ্যা বলা আল্লাহর জন্য মহল হতেই পারে না, অসম্ভব চাইতেও মানে অসম্ভব কোন রকম সম্ভব হয়ে যায়, যেটা মানে হতেই পারে না, ধারণাই করা যেতে পারে না, ওটাকে বলা হয় মহল। মিথ্যা বলা, চুরি করা, ব্যভিচার করা, নোংরামি করা, অভদ্রামো করা, জুলুম করা, অত্যাচার করা, এই সমস্ত নোংরামো থেকে আল্লাহ পাক। কেউ যদি বলে আল্লাহর কুদরতে মিথ্যা আছে, আল্লাহ মিথ্যা বলতে পারে, শরীয়তের পরিভাষায় আকীদার ইমামগণ লিখেছেন ওই ব্যক্তি দায়রা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তবলিগি জামাতের যিনি প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালি সাহেব, তিনার পীর রশিদ আহমদ গাঙ্গোহী সাহেব, যিনারা দেওবন্দি জামাতের প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখেছেন আল্লাহ মিথ্যা বলতে পারে। নাউজুবিল্লাহ হবে না? এইবার চলে আসেন আশরাফ আলী থানভী সাহেব, এই জামাতের মুজাদ্দিদ, তিনি হিফজুল ঈমানের মধ্যে লিখেছে যদি নবীকে কিছু ইলমে গায়ব থাকে, এতে নবী পাকের কি বিশ্ববিস্তা, কি বিশেষতা আছে, এই রকম ইলমে গায়ব যেরকম নবীকে আছে, প্রত্যেক বাচ্চাকেও আছে, পাগলকেও আছে, জীবজন্তুকেও আছে। বলো নাউজুবিল্লাহ। বারাহিনে কাতিয়ার মধ্যে খলিল আহমদ আহমেদী লিখছে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, এটা মানা ঈমান। ঈমান আর নবীর জ্ঞান বেশি, এটা মানা শিরক। বলে নাউজুবিল্লাহ। এইবার চলে আসেন দেওবন্দি জগতের যাকে বড় বুজরুগ মানা হয় ইসমাইল দেহলভী সাহেব,
নিজের কিতাব তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখছেন নবী মরে মাটির সাথে মিশে গেছেন। সেই কিতাবে লিখছেন নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। সেই কিতাবে লিখছে আল্লাহ ছাড়া কাউকে মানা চলবে না। একই ইসমাইল দেহলভী নিজের কিতাব সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠার মধ্যে লিখছেন যে আমাদের নামাজের মধ্যে গরু ছাগলের শরণ আছে, গাধার শরণ আসলে নামাজ হয়ে যাবে, নবীর শরণ আসলে নামাজ হবে না, শিরক হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই ধরনের যারা আকীদা মানে তাদেরকে আমরা মুসলমান মানি? মানা যাবে? এই কারণে উলামায়ে আরব আজম কাসিম নানতাবি, রশিদ আহমদ গাঙ্গোহী, খলিল আহমদ আম্বেঠি, আশরাফ আলী থানভী, ইনারা 4 জনের উপরে কুফরের ফতোয়া দিয়েছেন। আল্লাহ রাসূলের গুস্তাখি করার জন্য এরাকে কাফির ও মুরতাদ বলেছেন এবং বলেছেন যে মান শাক্কা ফি কুফরিহি ওয়া আদাবিহি ফাকাদ কাফার। ইনাদের কাফির ও মুরতাদ হওয়াতে এদের কুফরিয়া আকীদাগুলিকে জানার পর, বুঝার পর যারা এদেরকে মুসলমান মনে করে, নিজের আকাবির মনে করে, নিজের বুজরুগ মনে করে চলবে, তাদেরও এই লিস্টে এই ফতোয়াটি নাম আসবে। বলে নাউজুবিল্লাহ। তার কারণে এইগুলো হচ্ছে বদ আকীদা, মানে খারাপ আকীদা। কি আকীদা বাবা? বদ আকীদা। আল্লাহ মিথ্যা বলতে পারে, এটা আকীদা ভালো না খারাপ? নবীর পরে নবী জন্ম নিতে পারে, আকীদা ভালো না খারাপ? নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, আকীদা ভালো না খারাপ? জোরে বলেন আকীদা ভালো না খারাপ? নবীর শরণ আসলে নামাজ হবে না, আকীদা ভালো না খারাপ? নামাজের মধ্যে নবীর শরণ আসলে নামাজ হবে না, গরু শরণ আসলে হবে, আকীদাটা ভালো না খারাপ? নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, আকীদাটা ভালো না খারাপ? নবী মরে মাটির সাথে মিশে গেছে, আকীদাটা ভালো না খারাপ? আল্লাহ মিথ্যা বলতে পারে, আকীদা ভালো না খারাপ? এগুলো সব হচ্ছে বদ আকীদা। আর বদ আকীদার ব্যাপারে হাদিস শরীফে এসেছেন ওয়ালা তুজালিসুহুম ওয়ালা তুআকিলুহুম ওয়ালা তুশারিবুহুম ওয়ালা তুনাকিহুহুম। স্পষ্ট ভাষায় হাদিসে রাসূল পাক বলে দিয়েছেন যারা বদ আকীদা, খারাপ আকীদা পোষণকারী, তাদের সাথে উঠা বসা খাওয়া দাওয়া সব হারাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আজকে যদি আপনি বলেন ওরাও তো মুসলমান, সবাই তো মুসলমান, মানে কিছু বের মৌলবি আছে এরকম সুলাকুল্লি বলছে সবাই তো নামাজের কথা বলে, মাদ্রাসায় কোরআন হাদিসই পড়ায়, সবাই তো মুসলমান, তাহলে সবাই মুসলমান তো আমার নবী জানতেন না? আমার নবী কেন বললেন 72 ফিরকা জাহান্নামী, একটা জান্নাতি? এর মানে স্পষ্ট হয়ে গেল যে 72 জাহান্নামী ফিরকার আকীদা খারাপ হওয়ার কারণে জাহান্নামে যাবে, একটি জান্নাতি ফিরকা সুন্নি সাইউল আকীদা, আকীদা সঠিক হওয়ার কারণে জান্নাতে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। এবার জান্নাতি আর জাহান্নামী সবাই তো ঠিক আছে, তাহলে আল্লাহর কোরআন বলেন, কোরআন ফয়সালা করে দিয়েছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহর কোরআন বলছেন জান্নাতি আর জাহান্নামী কোনদিন বরাবর হতে পারে না। কেউ যদি এদেরকে বরাবর বলে মুসলমান হতে পারে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে বিরাদর ইসলাম একটি ছোট্ট হাদিস শুনিয়ে দিচ্ছি। হযরতে আবু উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটা প্রত্যেক জায়গাতে শোনানোর আমি চেষ্টা করি, কারণ এই হাদিসটা শুনলে নবী পাকের মহব্বত অন্তরের মধ্যে একেবারে জমে যায়। হযরতে আবু উবাইদা বিন জাররা জিদ্দর ময়দানে গিয়েছেন, নবীর সাহাবী, নবী পাকের পক্ষে সাহাবীর দলে গিয়েছেন, আর তিনার বাপ জাররা কাফিরদের পক্ষে নবীর দুশমন হয়ে এসেছেন। যুদ্ধ চলতে আছে, লড়াই চলতে আছে, জিহাদ চলতে আছে। হযরতে আবু উবাইদা চেয়ে দেখছেন তিনার বাপ জাররার সামনে যেই সাহাবী যায় শহীদ হয়ে যায়, কারণ ওই জামানার আবু উবাইদার পিতা জাররা বহুত বড় পেহলমান ছিল, যুদ্ধ করতে খুব ভালোভাবে জানতেন। হযরতে আবু উবাইদা দেখছেন আমার বাপ তো সাহাবাকে শহীদ করছেন, দৌড় দিয়ে নবীর দরবারে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা জাররার মোকাবেলা এখানে কেউ করতে পারবে না, একমাত্র আমি করতে পারি, কারণ আমি যুদ্ধ করতে শিখেছি, আমার বাপের কাছ থেকে তলোয়ার চালাতে শিখেছি, আমার বাপের কাছ থেকে কেমন ভাবে তলোয়ার চালাতে হবে আমি জানি, আমার বাপকে কেমন ভাবে রুখতে হবে আমি জানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন আমি আমার বাপের মোকাবেলাতে গিয়ে আমার বাপকে যেন হত্যা করে দিই, বাপের মোকাবেলা করি। রাসূল পাক বলছেন আবু উবাইদা বিন জাররা, তুমি তোমার বাপের মোকাবেলাতে যেও না,
কারণ তুমি যদি তোমার বাপের মোকাবিলাতে যাও, মক্কার কাফিররা বলবে, আরবের মুনাফিকরা বলবে, মুহাম্মদ এমন একটি দিন নিয়েছে বাপ বেটাতে জিহাদ করায়, বাপ বেটাতে লড়ালড়ি করায়, বাপ বেটাতে মারামারি করায়। তাই হযরতে আবু ওবাইদা বিন জাররাকে আমার নবী নিষেধ করে দিলেন। হযরতে আবু ওবাইদা লড়াই করতে আছেন অন্য কাফিরদের সাথে, যুদ্ধ করতে আছেন। আবার চেয়ে দেখছেন তিনার বাপ জাররা বড় বড় সাহাবীকে শহীদ করতে আছেন। হযরতে আবু ওবাইদা সহ্য না করতে পেরে ঝাঁপিয়ে বাপের মোকাবিলাতে পড়ে গেল। লড়াই করতে করতে নিজের বাপকে হত্যা করে ফেললেন। হযরতে আবু ওবাইদার হাতে তিনার বাপ যখন হত্যা হয়ে যায়, নিজের দুইটি হাঁটুকে জমিনে ফেলে চিৎকার মেরে কান্না করতেছেন। সাহাবা এসে বলছেন, আবু ওবাইদা কেন কান্না করছো? তোমার বাপকে হত্যা করেছো তাই? হযরতে আবু ওবাইদা বলছেন, না, আমি আমার বাপকে মেরেছি এই জন্য কান্না করি না। আমার নবী আমার বাপের মোকাবিলাতে যেতে নিষেধ করেছিলেন, আমি সহ্য না করতে পেরে বাপের মোকাবিলাতে গিয়ে বাবাকে হত্যা করেছি। এখন জানি না আমার নবী যদি আমার প্রতি নারাজ হয়ে যায়, আমার দুনিয়া বরবাদ হয়ে যাবে, আখিরাত বরবাদ হয়ে যাবে। সাহাবী বলছেন, ওবাইদা চিন্তা করতে হবে না, চলো মুস্তাফার দরবারে। মুস্তাফার দরবারে প্রত্যেক জিনিসের সমাধান আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হযরতে আবু ওবাইদা বিন জাররা নিজের মাথার পাগড়িকে খুলে গলাতে ঝুলিয়ে মুজরিম সেজে রাসূলুল্লাহর দরবারে রওনা দিয়েছেন। চলতে চলতে দেখছেন রাসূলের পাকের নিকটে পৌঁছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিষেধ করেছিলেন আমার বাপ জাররার মোকাবিলায় যেতে, আমার বাপের সামনে লড়াই করতে আপনি বারণ করেছিলেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি যদি না যেতাম আমার বাপ অনেক সাহাবাকে খতম করে দিত, শহীদ করে দিত। আমি ছাড়া কেউ আমার বাপের তলোয়ারের ওয়ারকে রুখতে পারতো না, যুদ্ধ করতে পারতো না। ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য না করতে পেরে আপনার দুশমন মনে করে, খোদার দুশমন মনে করে আমার বাপকে হত্যা করেছি, আপনার কথা রাখতে পারিনি। এখন আমার উপরে শরীয়তের কি ফয়সালা হবে? মা আমিনার লাল, মদিনার তাজদার নবী মুস্তাফা বলেছিলেন, আবু ওবাইদা তুমি তোমার বাপকে নবীর মহব্বতে হত্যা করেছো, খোদার মহব্বতে হত্যা করেছো। তোমার প্রতি আল্লাহও রাজি, আল্লাহর নবী মুস্তাফাও রাজি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, উলমা আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। আজকে যেই নবী বলছেন পিতামাতার চেহারার দিকে কোন সন্তান যদি মোহাব্বতের সহিত একটিবার তাকায়, আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিবে। কেউ যদি দুইবার তাকায়, দুটি কবুল হজের সওয়াব দিবে। কেউ যদি মা বাপের চেহারার দিকে তিনবার তাকায়, তিনটি কবুল হজের সওয়াব দেওয়া হবে। যেই পিতামাতার ব্যাপারে আল্লাহ কুরআন পাকে বলছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ, মা বাপকে উফ পর্যন্ত কষ্ট দিও না। যেই পিতামাতার ব্যাপারে আল্লাহর কুরআন বলছে মা বাপের প্রতি ইহসান করো। যেই পিতামাতার ব্যাপারে রাসূলে পাক বলছেন মা বাপের খিদমত করো। জান্নাত মায়ের কদমে, জান্নাত বাপের ছায়ার তলে। এই পৃথিবীর মানুষ যেই পিতার চেহারা দেখলে সওয়াব পাওয়া যায়, যেই পিতার চেহারা দেখা ইবাদত। আজকে আবু ওবাইদা সাহাবী রাসূল নিজের পিতাকে হত্যা করেছেন, নবী বলছেন আল্লাহ রাজি, রাসূলুল্লাহ রাজি। এটা কি করে হতে পারে? এই জন্য হতে পারে মুস্তাফা বলছেন পিতা মাতা যদি আল্লাহ আল্লাহ রাসূলের वफादार হয়, তার চেহারাতে তাকালে ইবাদত হয়। আর পিতা যদি মুস্তাফার গাদ্দার হয়, তার গর্দান মেরে দিলে ইবাদতের নেকি পাওয়া যায়। তাহলে বুঝা গেল পিতা পিতা থাকতে পারে যদি মুস্তাফার वफादार থাকবে। একটু জোরে বলতে হবে। তাই উঠান বুখারী শরীফ প্রথম খণ্ড প্রথম অধ্যায় কিতাবুল ঈমানের হাদিস, মিশকাত শরীফ কিতাবুল ঈমানের হাদিস। রাসূলে পাক বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলে পাক বলছেন অতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি, ওয়ান নাসি আজমাইন আল্লাহর সৃষ্টিতে সব চাইতে বেশি আমি মুস্তাফাকে না মোহাব্বত করবে, লা ইউমিনু মুসলমান হবে না। তাই বরেলির সরতাজ হুজুর তাজুস শরিয়া বলছেন, নবী से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पेदर मादर बिरादर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ?
তাই বারেলি শরীফ থেকে মানুষকে নবীর ইশক শিখানো হয়েছে, আদব শিখানো হয়েছে, মহব্বত শিখানো হয়েছে। ব্রাদার ইসলাম, তার কারণে আপন পিতামাতা, আল্লাহ কুরআন পাকে বলেছে, হে ইমানদার, তোমাদের বাপ তোমাদের আপন ভাই যদি ঈমান আনার পরে, কি আনার পরে? ঈমান আনার পরে যদি কুফরিকে পছন্দ করে, আল্লাহ আল্লাহ রসুলের তাওহীনকে পছন্দ করে, গুস্তাখিকে পছন্দ করে, আল্লাহ বলছেন লা তাত্তাখিজু, তাদের সাথে তোমাদের কোনো আপোষ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপন বাপের সাথে আপোষ নাই তো তুই ফের কে গারদুল্লাহ না কি বলেন? রাসূলুল্লাহর বিরুদ্ধে বাবা গেলেও কোনো আপোষ নাই, আপন সন্তান গেলে আপোষ নাই। আল্লাহর কুরআন বলছে তো আপনি আমি কি? अरे एक बात के ईमान रखते হবে, जो नबी का नहीं वो हमारा नहीं, जो नबी का नहीं वो खुदा का नहीं, जो नबी का नहीं वो किसी का नहीं। बोल सुभान अल्लाह।